নতুন বাড়িতে এসে আজ তো প্রথম গেলাম বাজার করতে গিয়ে সেই অপমান হয়ে বাড়ি ফিরলাম। কেননা নিয়ে গেছিলাম আমার ছোট্ট ছেলেকে, আর বাজারটা যে এত সুন্দর সেটা আমার জানাই ছিল না। আর সাথে করব শোলা কচু ভাজা আর মাছের ডিমের ঝোল। তো চলো রান্নাবান্না দিয়ে আজকের ব্লগটা শুরু করি। প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে বাইরে বেরোলাম, আর ঘুম থেকে উঠতে হয়ে গেছিল আজকে দেরি। তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, আর ঘরেই দেখি রান্নাঘরে সেরকম কিছুই নেই রান্না করার মতো। অনেক কটা দিন কেটে গেল বাজার হাট না করে, বড় আমার যাচ্ছে কই কোনো রকম টুকিটাকি জিনিস আনছে আর কেটে যাচ্ছে দিনগুলো। তবে আজকে আমার বড়ের সাথে আমার ঝগড়া বেঁধে গেছিলো, কেননা আমি বাজার করা নিয়ে। আমি নাকি সারাদিন ঘরে বসে থাকি, বাজার হাটও কিছু করি না, বাড়ি কোনো কাজও করি না। তো বললাম চলো, এত কথা বলার কোনো কারণ প্রশ্নই ওঠে না, আমি আজকে নিজেই যাব বাজার করতে। সকালবেলা তো এইসব ভুলভাল রান্না করলাম, বেশ 4-5টা ছিল মাছের ডিমের বড়া, আর হচ্ছে যে 2টো ডিম ছিল ঘরে, তো সেটা দিয়ে আমি কোনো রকম রান্নাটা করলাম আজকে সকালের আর দুপুরের জন্য। এত কাছে বাজার থাকতে আমি কিনা ঘরে বসে থাকি, ঘরে বসে বসে খাই, সত্যি ভাবলেও অবাক লাগে। আসলে ব্যাপারটা হলো ঘর থেকে তো আগে বেরোতে হবে, তারপরে তো জানা যাবে কোথায় কি আছে। তো চলো আজকে যাবো বাজার করতে, তার আগে রান্নাবান্নাটা সেরে নিলাম। আমার সকাল হয় ওই ভাতের হাঁড়ি ধরা নিয়েই। সত্যি গো, ঘুম থেকে বিয়ের আগে সেই সব দিনগুলো খুব মিস করি এখন। কেননা আগে বিয়ের আগে ঘুম থেকে উঠলে পরে 1 ঘন্টার একদম রেস্ট নিতে, চুপচাপ 1 ঘন্টা ঘুম থেকে উঠে বসে থাকতাম দুপুরের সামনে। মা বলতো কি যে শুরু করেছে ভাব এরা, ঘুম থেকে উঠে ওদের রেস্ট নিতেই লাগে 1 ঘন্টা 1.5 ঘন্টা। আর এখন সেই আমি কতটা চেঞ্জ হয়ে গেছি, ঘুম থেকে উঠে চলে যাই রান্নাঘরে। আর ওই যে রান্নার যে একটা তাগাদা, সেই জন্য আমার ঘুমই ভেঙে যায়। সকাল 6টা বাজবে 5টা বাজবে ঘুম হয়ে যাবে। যাই হোক, বাজারে গিয়ে দেখি আমার পাশে আমি আমি ঘটে আছি তার পিছনে দেখি বাজার। তো চলে গেলাম, আর গিয়ে দেখি প্রচুর সবজিওয়ালা আর প্রচুর মাছ। পাশেই দেখি ড্রেনে জল যাচ্ছে, হাই ড্রেন, তো সেখানে দেখলাম ভীষণ বড় বড় সাপ 2-3টে। তো যাই হোক, তারপরে মাছ তো দেখছি এত মাছ যে বাজারে গিয়ে এক প্রকার অপমানই হয়ে গেলাম বলতে গেলে। কেন আমার ছেলে খাবে জিওল মাছ, আর সে জিওল মাছের জন্য ভীষণ কান্না করছে, কারো কে মানছে না, মানে ওই মাছ আমাকে কিনতেই লাগবে। আর জিওল মাছ বলছে 1000 টাকা করে কিলো, আর সে জায়গায় আমি নিয়ে গেছি 500 টাকা। চাল নেবো, ওটা নেবো, সব বাজার তো করতে হবে। তো যাই হোক, ছেলেকে বুঝিয়ে বাজিয়ে বাজারঘাট করে বাড়ি এলাম। আসার সাথে সাথে দেখছি বৃষ্টি চলে এসছে। এদিকে বড়েরও 1 রোজ করে কাজ হচ্ছে, বড় চলে এসেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটু বৃষ্টি উপভোগ করছিলাম, ওভার আমার সামনে এসে বসেছিল। দুজনে মিলে গল্প করতে করতে আজকের ব্লগটা শেষ করলাম।